আপনি যখন নতুন কোথাও ঘুরতে যান তখন দুইটা বিষয় দিয়ে সেই জায়গার মানুষ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে সেই জায়গার মানুষ কাঁচা বাজারে কি খায়, অ্যান্ড নাম্বার টু হচ্ছে সেই জায়গার মানুষ কি ধরনের বই পড়ে। আমি যদি বাংলাদেশের এক্সাম্পল দিই, বাংলাদেশে কোনো ফরেনার এসে যদি বাংলাদেশের কাঁচা বাজারে যায়, আমার মনে হয় মাছ মাংস সবজি এগুলা দিয়ে মোটামুটি একটা ধারণা করে নিতে পারবে যে এরা হচ্ছে কি মাছে ভাতে বাঙালি। অন্যদিকে বইয়ের দোকানের কথা যদি বলি, কেউ যদি নীল খেতে যায়, অ্যাটলিস্ট আমার চোখে সবচেয়ে বেশি যে ধরনের বইগুলো পড়ে সেটা হচ্ছে বিসিএস এর বই, আইএলটিএস এর বই, দেন নন ফিকশন বই অনেক বিক্রি হচ্ছে। সো এটা থেকে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে দেশের একটা দল হচ্ছে সরকারি চাকরির পেছনে ছুটছে, দেন একটা কমিউনিটি আইএলটিএস মানে দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, অ্যান্ড আরেকটা দল প্রবাবলি লাইফে মোটিভেশনের অভাবে ভুগছে। সো আমি যেই বইটা নিয়ে এত কথা বলছি সেটা হচ্ছে আহমেদ ছফার যদ্যপি আমার গুরু বইটা। সো এই বইতে মূলত আহমেদ ছফা তার শিক্ষক অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে লিখেছেন। মূলত আব্দুর রাজ্জাক ব্যক্তি হিসেবে কেমন, বিভিন্ন বিষয়ে তার ওপিনিয়ন এবং আহমেদ ছফার সাথে আব্দুর রাজ্জাকের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এনিওয়ে, এই ভিডিওতে আমি এই বইয়ের কিছু পার্টিকুলার পেজ বা কিছু পার্টিকুলার লেসন নিয়ে আলোচনা করব। সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন। সো এই বই থেকে আমি প্রথম যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা জায়গায় আহমেদ ছফা বুঝতে পারছিল না সে তার রিসার্চের জন্য কি ধরনের বই পড়বে। তখন সে যখন তার শিক্ষক আব্দুর রাজ্জাককে জিজ্ঞেস করে, তিনি এরকম একটা লাইন বলে যে মাই বয় গো অ্যান্ড সোক। প্রথমে একটা লাইব্রেরিতে ঢুকে আপনি আপনার হাতের কাছে যে বইগুলো পাবেন টপিক রিলেটেড, সে বইগুলো একচোট পড়ে ফেলা, এবং সেই বইগুলো আপনি পড়ে ফেললে আপনি সামনে আগানোর পথ অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। আমরা অনেক সময় বুক রেকমেন্ডেশন চাই, বাট আমার মনে হয় অন্যের টেস্টের সাথে আমার টেস্ট নাও মিলতে পারে। সো বুক রেকমেন্ডেশন না চেয়ে আমরা যদি আমাদের টপিক রিলেটেড বই পড়া শুরু করে দেই, আই থিঙ্ক দ্য রেস্ট ফলোস অটোমেটিক্যালি। নেক্সট আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে লেখক ও পাঠক নিয়ে। ওকে, আব্দুর রাজ্জাক লেখক ও পাঠক নিয়ে খুবই সুন্দর কিছু কথা বলেছেন। সো তিনি বলেছেন লেখার ব্যাপারটা হলো পুকুরে ডিল ছোড়ার মতো। ওকে, আপনি যত বড় ডিল যত জোরে ছুড়বেন, পাঠকের মনের তরঙ্গটাও তত বড় হবে এবং বেশিক্ষণ থাকবে। আর পড়ার ব্যাপারে তিনি বলেছেন আপনি একটা বই পড়ে দেখবেন আপনি সেটা নিজের ভাষায় লিখতে পারছেন কিনা, আপনার শব্দ ভান্ডার এনরিচড হচ্ছে কিনা। যদি হয় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার পড়া ঠিকঠাক মতো হয়েছে। দেন তিনি পরিষ্কারভাবে বই পড়ার উপর অনেক গুরুত্ব দিয়েছেন, যেটার উপর আমি একটা ভিডিও অলরেডি করেছি। সো এই বইটা পড়ে আমার আব্দুর রাজ্জাককে খুবই সিম্পল একজন মানুষ মনে হয়েছে, যে ঢাকাইয়া ভাষায় কথা বলে অ্যান্ড খুবই সাধারণ পোশাক পরে। আমি যদি তার সিম্পলিসিটির আরেকটা এক্সাম্পল দিই, একবার আহমেদ ছফার একটা খাবার খাওয়ার ইচ্ছা হয় অ্যান্ড আব্দুর রাজ্জাক সেটা নিজে রান্না করে তিনি নিজে গিয়ে সেটা আহমেদ ছফাকে পৌঁছে দিয়ে আসেন। তিনি নিজের ডেলিভারি ম্যানের দায়িত্ব পালন করেন। সো ইউ সি উনি কত বড় একজন মানুষ হয়ে কত সিম্পল একটা লাইফ লিড করেন। সো এই বইটা পড়লে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে, বিভিন্ন স্কলারদের সম্পর্কে আব্দুর রাজ্জাকের মতামত জানতে পারবেন। ওকে, অ্যান্ড আব্দুর রাজ্জাক একজন মানুষ হিসেবে কতটা ইন্টেলেকচুয়াল ছিলেন সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। পার্সোনালি আমার জন্য দিস বুক ওয়াজ রিয়েলি অ্যান ইফেক্টিভ অ্যান্ড হোলসাম রিড। আপনার যদি একটু ফ্রি সময় থাকে, আই উইল হাইলি রেকমেন্ড টু গিভ দিস বুক আ রিড। আশা করি উপকৃত হবেন। So yes, that's all for the time being. I really hope you find this video effective and see you in the next one.